হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন সেশন নিয়ে। আমরা যে প্রত্যেক দিন 10 PM 10টা করে এমসিকিউ দিচ্ছিলাম তোমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্টে, তো সেখানে আজকে আরেকটা নতুন ক্লাস যেখানে থাকবে রিজনিংয়ের কিছু কোশ্চেন এবং সেটা একটা চ্যাপ্টার ওয়াইজ থাকবে। চ্যাপ্টারের নাম হচ্ছে ব্লাড রিলেশন। তোমরা সকলেই জানো যে ব্লাড রিলেশন আমাদের পরীক্ষার দিক থেকে দেখতে গেলে কতটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা পরীক্ষায় যেখানে রিজনিং থাকে সেখানে ব্লাড রিলেশন অবশ্যই থাকে, একটা বা দুটো করে। তো সেই দিক থেকে দেখতে গেলে ব্লাড রিলেশন খুবই ইম্পর্টেন্ট। আমি যে 10টা কোশ্চেন নিয়ে এসেছি সেই 10টা কোশ্চেনের মধ্যে মোটামুটি সবগুলো টাইপ ক্লিয়ার হবে। তারপর যদি কোনোটা বাকি থেকে যায় তাহলে সেটা আমি অন্য একটা ভিডিওতে করার চেষ্টা করব, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে দু একটা জিনিস শুধু বলে নেব আমি, দু একটা জিনিস। কেমন দু একটা জিনিস? প্রথম কথা, ব্লাড রিলেশন চ্যাপ্টার যখন করি, ব্লাড রিলেশন অনেকেই অনেকভাবেই করেন, ঠিক আছে? কেউ প্লাস মাইনাস দিয়ে করে, কেউ ট্রায়াঙ্গেল সার্কেল দিয়ে করে, অনেকভাবেই করে। তোমরা যে যেভাবে করো তোমরা সেভাবেই করবে, কোনো সমস্যা নেই। তবুও ছোট কয়েকটা জিনিস একটু বলে দেওয়ার, যারা নতুন আছো। যদি আমি কোথাও পুরুষ মানুষ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল চিহ্ন দেব। যদি কোথাও পুরুষ দেখতে পাই তাহলে ট্রায়াঙ্গেল চিহ্ন দেব। অনেকে এটাকে প্লাস চিহ্ন দিয়েও করতেই পারো। যদি কোথাও ফিমেল দেখতে পাই, ফিমেলের জন্য আমরা সার্কেল দিয়ে ডিকোড করবো ওটাকে, ঠিক আছে? যদি বলি যে বি একজন ফিমেল, তাহলে বি এর উপরে কী দেবো? একটা সার্কেল দেব। ক্লিয়ার? আচ্ছা, যদি ভাই বোন অথবা কাজিনের সম্পর্ক হয় সেই ক্ষেত্রে আমরা এই সোজাসুজি একটা চিহ্ন রাখবো। যেমন ধরো যদি বলি এ আর বি ভাই, তাহলে এইভাবে করলে আমরা বুঝে যাবো যে এ আর বি ভাই হয়, ঠিক আছে? তাহলে চিহ্নটা কেমন? এরকম। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে সিবলিংস লিখতে পারি, অথবা কাজিনও বলতে পারো। আচ্ছা, যদি কোথাও জেনারেশনের গ্যাপ হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখব। কেমন জেনারেশনের গ্যাপ? ধরো বলে দিলাম বি হলো এর মেয়ে, তাহলে এর ঠিক পরের জেনারেশনে বি আছে, তার জন্য এই যে মিডিলে দাগটা দিলাম এটা জেনারেশন বোঝাতে দিই আমরা। আবার যদি এখানে দিতাম যে সি, তাহলে কি বলতাম? যে এর মেয়ের নাম হচ্ছে বি এর আবার মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে সি। বা উল্টো দিক থেকে বললে সি এর মায়ের নাম হচ্ছে বি এর বাবার নাম হচ্ছে এ, ঠিক আছে? আর কোথাও যদি ম্যারিড কাপল দেখতে পাই কোশ্চেনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে ডিকোড করব। প্লাস তো আমরা এটা নর্মালি সব জায়গায় দেখতেই পাই, তো প্লাসটা মনে রাখা অনেকটাই সহজ, তাই না? তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। এইবার এর ওপর বেস করে আমাদের কিছু ফ্যামিলি ট্রি আঁকতে হবে, যেরকম আমাদের কোশ্চেনে বলবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট কোশ্চেন আজকে কি বলা হলো নিশা রামকিষানের মেয়ে, যিনি উর্মিলার স্বামী, মনীষা উর্মিলার বোন এবং সুমনের মা। জিতেন্দার হলেন জিতিনের বাবা, যিনি সুমনের ছেলে। তাহলে জিতিন উর্মিলার সাথে কি করে সম্পর্কিত? খুবই ভালো কোশ্চেন, দেখতেই পাচ্ছ যে এনটিপিসিতে আসা কোশ্চেন, ঠিক আছে? যদি আমরা করি, দেখো প্রথমে এখানে না ছোট্ট একটা কথা বলে দিই, যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এই যে যিনি বলতে কাকে বোঝানো হয়েছে? ফার্স্ট লাইনটা যদি একটু পড়ি, বলা হলো নিশা রামকিষানের মেয়ে, যিনি উর্মিলার স্বামী। তাহলে এখানে যিনি বলতে কাকে বোঝানো হলো? নিশাকে বোঝানো হলো না রামকিষানকে বোঝানো হলো? এখানে তো নর্মালি বোঝাই যাচ্ছে এখানে রামকিষানকে বোঝানো হয়েছে, কারণ এখানে স্বামী বলেছে, তাই তো? তাহলে এখানে কিন্তু নিশাকে বোঝানো হবে না, রামকিষানকে বোঝানো হবে। কেন রামকিষানকে বোঝানো হবে? ছোট্ট একটা ট্রিক মনে রাখবে, বলে দিচ্ছি। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা ভালো করে পড়ো। কি বলা হলো নিশা রামকিষানের মেয়ে। কে? মেয়ে। এখানে সম্পর্কটা কি দেওয়া আছে? স্যার মেয়ে দেওয়া আছে। এখানে মেয়েটা কে? নিশা না রামকিষান? অবশ্যই বলবে স্যার নিশা মেয়ে। কার মেয়ে? রামকিষানের মেয়ে। তার মানে এখানে নিশার সম্পর্কটা দেখানো হলো কার রেসপেক্টে দেখানো হলো? স্যার রামকিষানের রেসপেক্টে দেখানো হলো। মনে রাখবে যদি কোথাও যিনি, তিনি, যে, সে থাকে, তাহলে সেক্ষেত্রে যার রেসপেক্টে আমাদের রিলেশনটা বলা হয় তাকেই বোঝানো হয়। তাহলে এখানে যিনি বলতে কে হবেন? যিনি বলতে রামকিষান হবেন। নেক্সট আরেকটা দেখো, এই যে জিতেন্দার হলেন জিতিনের বাবা, যিনি সুমনের ছেলে। তাহলে এখানে যিনি বলতে কাকে বোঝানো হলো? ফার্স্ট লাইনটা পড়ো,
জিতেন্দার হলেন জিতিনের বাবা। বাবা বলেছে, এখানে বাবাটা কে? জিতেন্দার না জিতিন? স্যার বলবেন জিতেন্দার হচ্ছে বাবা। জিতেন্দার বাবা কার বাবা? জিতিনের বাবা। তাহলে একটা সম্পর্ক দেখানো হলো, বাবার সম্পর্ক, বাবাটাকে জিতেন্দার, কার রেসপেক্টে দেখানো হলো? স্যার জিতিনের রেসপেক্টে দেখানো হলো। তাহলে এখানে যিনি বলতে কিন্তু জিতেন্দার হবেন না, যিনি বলতে জিতিন হবেন। ঠিক আছে, এখানে যিনি বলতে কে হবেন? জিতিন হবেন। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এইবার কোশ্চেনটা সলভ করবো। দেখো কি করে ছবি আঁকবো। নিশা রামকিষানের মেয়ে। তাহলে একটা ব্যক্তি আছে যার নাম হচ্ছে নিশা, যেহেতু মেয়ে তার জন্য কি চিহ্ন? সার্কেল চিহ্ন। কার মেয়ে? রামকিষানের মেয়ে, যেহেতু তার ওপরের জেনারেশন, এ বাবা হবে, তাই তো? তাহলে তার ওপরের জেনারেশন, তার জন্য আমরা কি দিলাম? একটা জেনারেশনের গ্যাপ, তার উপরে রামকিষানকে রাখলাম। যিনি উর্মিলার স্বামী, যিনি বলতে কে এখানে? রামকিষান। তাহলে এই রামকিষান হচ্ছেন উর্মিলার স্বামী। তাহলে যেহেতু স্বামী তার জন্য কি? তার জন্য ট্রায়াঙ্গেল, যেহেতু ছেলে মানুষ। এবং কার স্বামী? স্যার উর্মিলার স্বামী। মিডিলে প্লাস চিহ্ন দিলাম কারণ ম্যারিড কাপল। এবং উর্মিলা যেহেতু স্ত্রী তার জন্য একে কি দিলাম? সার্কেল দিলাম। ক্লিয়ার হলো? নেক্সট, মনীষা উর্মিলার বোন। এই যে একটা ব্যক্তি আছে মনীষা, সে উর্মিলার বোন। বোন মানে কি? পাশাপাশি রেখেছিলাম। তাহলে উর্মিলার একটা বোন আছে যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে মনীষা। এখনো পর্যন্ত একই আদ্যক্ষরের কোনো নাম আমরা পাইনি, তার জন্য শুধুমাত্র ফার্স্ট লেটারটা ইউজ করছি। যদি আমরা এম দিয়ে আরও কোনো নাম পাই তখন আমরা গোটা নামটাই লিখব। হ্যাঁ, দেখো মনীষা উর্মিলার বোন এবং সুমনের মা। তাহলে এই মনীষাটা কে? এই মনীষাটা সুমনের মা। দেখো সুমনের আগের জেনারেশনে কে আছে? মনীষা আছে। জিতেন্দার হলেন জিতিনের বাবা। এখানে জিতেন্দার জিতিন কোথাও পেয়েছি? পাইনি। যিনি সুমনের ছেলে, তাহলে এই যে দেখো এই যে সুমন কথাটা বলা আছে, এই যে সুমন কথাটা বলা আছে, যিনি, যিনি বলতে কে হলো এখানে? জিতেন্দার না জিতিন? স্যার জিতিন হলো। তাহলে জিতিন হচ্ছে সুমনের ছেলে। জিতিনকে, জিতিন হচ্ছে সুমনের ছেলে। এবং এই জিতিনের কথা আবার বলা হয়েছে, জিতেন্দার হলেন জিতিনের বাবা। জিতেন্দার হলেন জিতিনের বাবা। তাহলে জিতিনের এই যে সুমন পেয়েছি, সুমনটা কি হয়ে যাবে? সুমনটা হয়ে যাবে মা। আর তার বাবার নাম কি হয়ে যাবে? তার বাবার নাম হয়ে যাবে জিতেন্দার। তার বাবার নাম হয়ে যাবে জিতেন্দার। এই ছিল আমাদের টোটাল ফ্যামিলি ট্রি। এইবার এখান থেকে তোমাকে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কি কোশ্চেন বলেছে? জিতিন উর্মিলার সাথে কি করে সম্পর্কিত? জিতিন, জিতিন কোথায় আছে? জিতিন উর্মিলার সাথে কি করে সম্পর্কিত? উর্মিলার কে হয়? উর্মিলার বোনের মেয়ের ছেলে। উর্মিলার বোনের মেয়ের ছেলে। ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন, এনটিপিসিতে আসা কোশ্চেন। আশা করি ক্লিয়ার হয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো আচ্ছা, এটাও একটা খুব ভালো টাইপ। এই টাইপটা থেকেও প্রচুর পরীক্ষায় আসে। একটা ছবির দিকে ইঙ্গিত করে রজত বললেন। কে বলেন? মনে রাখবেন, যখন এই টাইপের কোনো কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মাঝখানে আমার যে থিওরি ক্লাসগুলো আছে সেখানে খুব ভালো করে এগুলো বোঝানো আছে যে এই কোশ্চেনগুলোর মাঝখানে কোথাও না কোথাও আমার অথবা তোমার কথাটা থাকতেই হবে। দেখো এই যে এখানে দেখো আমার কথাটা আছে, আমার না থাকলে তোমার কথাটা থাকতো। আমরা সব সময় আমার বা তোমার দিয়েই শুরু করব। মনে থাকবে কি বললো? একটা ছবির দিকে ইঙ্গিত করে রজত বলল। যেহেতু রজত বলছে তার মানে আমার মানে এখানে কে? আমার মানে এখানে রজত। তাহলে আমি শুরু করব কাকে দিয়ে? আমি শুরু করব রজতকে দিয়ে। রজত কি বলল? আমার শাশুড়ির। শাশুড়ির কিভাবে হবে? রজতের যে ওয়াইফ, তার যে মা, সেটাই তো রজতের শাশুড়ি। রজতের ওয়াইফের মাই তো রজতের শাশুড়ি। আমার শাশুড়ির একমাত্র মেয়ে মানে রজতের ওয়াইফ ছেলে। আমার শাশুড়ির একমাত্র মেয়ের ছেলে, একমাত্র মেয়ের ছেলে। এই ছবিটাই তো দেখানো হয়েছে, এই এক্স ব্যক্তিটাকেই তো দেখানো হয়েছে। তাহলে বলা হয়েছে ছবির লোকটি রজতের সাথে কি করে সম্পর্কিত? ছবির লোকটি রজতের কে হয়? আমার শাশুড়ির একমাত্র মেয়ে মানে আমার ওয়াইফ, তার ছেলে মানে আমারও ছেলে। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ছেলে। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ছেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও একটা খুব ভালো টাইপ, এটা কোডিং টাইপ। ঠিক আছে, এই টাইপটা থেকেও অনেকটা পরীক্ষায় আসে। কি করে করতে হয় সলভ ভালো করে দেখে নাও। আমি যদি বলি এখানে আমাকে কিছু কোড বলা আছে,
যে প্লাস মানে কি হয়, অ্যাট দ্য রেট মানে কি হয়, হ্যাশ মানে কি হয়, সমান সমান মানে কি হয়। আমার কোশ্চেন ফিগার কোনটা? আমার কোশ্চেন ফিগার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কোশ্চেন ফিগার। এই কোশ্চেন ফিগার দেখে দেখে আমাকে ছবি আঁকতে হবে, তারপর সম্পর্ক বের করতে হবে। যদি করি, দেখো ছোট করেও করা যায়, আগে একটু বড় করে বলে দিই। যদি করি, দেখো ফার্স্টে বলা হলো এল এর সাথে কিউ এর একটা রিলেশন। ফার্স্টে কার সাথে কার রিলেশন বলা হলো? বলবে স্যার এল এর সাথে কিউ এর একটা রিলেশন বলা হলো। ফার্স্টে এল এর সাথে কিউ এর একটা রিলেশন বলা হলো, এবং সেই রিলেশনটা কি দিয়ে আছে? বলবে স্যার ডলার দিয়ে আছে। ডলার মানে কি? ডলার মানে হচ্ছে এস হলো টি এর মা। একই রকমভাবে যদি এখানে বলি তাহলে এটা কি হয়ে যাবে? এল হলো কিউ এর মা। তাহলে এল হলো মা, কার মা? স্যার কিউ এর মা। এল হলো কিউ এর মা। নেক্সট, কিউ এর সাথে বি সমান সমান দিয়ে, এস হলো টি এর ছেলে, তাহলে কিউ হলো বি এর ছেলে। তাহলে কিউ যখন ছেলে তাহলে কি হয়ে যাবে? ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এবং বি এর ছেলে, ওর একটা প্যারেন্টস পেয়েছি, তার নাম হচ্ছে এল। তাহলে আরেকজন কি হবে? একটা যদি মা হয় আরেকটা কি হবে? স্যার অবশ্যই বাবা হবে, তার জন্য প্লাস চিহ্ন দেওয়া আছে, এরা ম্যারিড কাপল। বি এর সাথে ডি হ্যাশ দিয়ে, হ্যাশ মানে কি? এস টি এর পিতা, এস টি এর পিতা হয়, এস টি এর পিতা, তাহলে এখানে বি ডি এর পিতা, বি ডি এর পিতা। তাহলে এই বি আরেকটা সন্তান আছে, তার নাম হচ্ছে ডি। আর লাস্ট ডি এর সাথে ই অ্যাট দ্য রেট দেওয়া আছে, এস হলো টি এর স্বামী, তাহলে ডি হলো কার স্বামী? ডি হলো ই এর স্বামী। তাহলে ই অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? স্ত্রী হয়ে যাচ্ছে। যদি তাই হয়, দেখো আর পরেরটা আমরা করছি না, কেন? কারণ এল এর সাথে ই চেয়েছে, এল এর সাথে ই আমরা পেয়ে গেছি, এটা করার আর দরকার নেই। বলেছে এল এর সাথে ই কি করে সম্পর্কিত? এল এর সাথে ই কি করে সম্পর্কিত? এল এর ছেলের ওয়াইফ, তার মানে কি হচ্ছে? স্যার পুত্রবধূ হচ্ছে। পুত্রবধূ মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরেকবার বলছি ছোট্ট করে, ভালো করে দেখে নাও। প্রথমে কার সাথে কার রিলেশন? স্যার এল এর সাথে কিউ, কি দিয়ে? ডলার। ডলারে কি বলা আছে? এস হলো টি এর মা, এল হলো কিউ এর মা, মিলল। বি এ কিউ এর সাথে বি সমান সমান, এস হলো টি এর ছেলে, কিউ হলো বি এর ছেলে, মিলে গেল। নেক্সট, বি এর সাথে ডি, বি এর সাথে ডি সমান সমান, এস হলো টি এর ছেলে, তাহলে ডি হলো বি এর, না হ্যাশ দিয়ে আছে, হ্যাশ মানে কি? এস টি এর পিতা, তাহলে বি ডি এর পিতা, আরেকটা সন্তান আছে ওদের। এবং লাস্ট বলেছে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মানে হচ্ছে এস হলো টি এর স্বামী, ডি হলো ই এর স্বামী। সম্পূর্ণ ছবিটা এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চিত্র। এবার এখান থেকে যদি আমি অ্যান্সার করি, বলেছে এল এর সাথে ই কিভাবে সম্পর্কিত? এল এর সাথে ই কি করে সম্পর্কিত? এল এর ছেলের ওয়াইফ, তার মানে কি হবে? পুত্রবধূ বা ডটার ইন ল। ঠিক আছে, পুত্রবধূ বা ডটার ইন ল। দেখো ব্লাড রিলেশন চ্যাপ্টারটা ইংলিশে করলেই ভালো হয়, কিন্তু বাংলাতে করলেও খুব একটা অসুবিধা নেই। অনেকেই বলে স্যার ব্লাড রিলেশন চ্যাপ্টার ইংলিশে করাবেন, কিন্তু অনেকেই আবার ইংলিশে একটু ভীতি থাকে ইংলিশের প্রতি, তো তার জন্য বাংলাতেই করানো। বাংলাতে করলেও কোনো সমস্যা হয় না, সব কিছু ঠিকঠাকই হয়। চলো নেক্সট কোশ্চেন। একই রকম কোশ্চেন, কোশ্চেন ফিগার কোনটা? স্যার এটা হচ্ছে কোশ্চেন ফিগার। প্রথমে কার সাথে কার? এক্স এর সাথে ওয়াই, কি দিয়ে আছে? ডলার দিয়ে আছে। ডলার মানে কি? সি হলো ডি এর কন্যা, তাহলে এক্স হলো ওয়াই এর কন্যা, এক্স হলো ওয়াই এর কন্যা। তারপরে কি? ওয়াই এর সাথে ডাব্লু, কি দিয়ে? পার্সেন্ট দিয়ে। পার্সেন্ট মানে কি? সি হলো ডি এর স্ত্রী, ওয়াই হলো ডাব্লু এর স্ত্রী, ওয়াই হলো ডাব্লু এর স্ত্রী। নেক্সট, ডাব্লুর সাথে জেড, কি দিয়ে আছে? অ্যান্ড দিয়ে আছে। সি হলো ডি এর পিতা, তাহলে ডাব্লু হলো জেড এর পিতা, তাহলে জেড আরেকটা ওদের সন্তান, ডাব্লু হলো জেড এর পিতা। সন্তান যেহেতু এরা ভাই বোন অথবা বোন বোন, তার জন্য এখানে জেডকে পাশাপাশি রেখেছি একটা দাগ দিয়ে। এবং এই জেডের কোনো জেন্ডার কিন্তু আমরা পাইনি, তার জন্য জেডের উপরে না ট্রায়াঙ্গেল দিয়েছি না সার্কেল দিয়েছি, তাকে এমনি রেখেছি। এইবার এখান থেকে মেলাবো কোনটা ঠিক আছে। এক্স হলো জেডের ছেলে, এক্স হলো জেডের ছেলে, ঠিক আছে কি? স্যার মোটেও ঠিক নেই, তার মানে এটা কাটা। জেড হলো এক্স এর মায়ের বোন, জেড হলো এক্স এর মায়ের বোন, একদমই ঠিক নেই, এটাও কাটা। এক্স হলো জেড এর বোন, এক্স হলো জেড এর বোন, একদম ঠিক আছে।
এক্স জেড এর বোন, একদম ঠিক আছে, তার মানে সি নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। পরেরটাও চেক করছি, জেড হলো এক্স এর বোন, জেড হলো এক্স এর বোন, বলতে পারি কি না? কেন পারি না? কারণ এখানে কোনো জেন্ডার তো পাইনি আমরা, এ বোনও হতে পারে এ ভাইও হতে পারে, ডেফিনিট আমরা বলতে পারি না। যদি বলা থাকতো বোন অথবা ভাই তাহলে অ্যান্সার ঠিক হতো, শুধুমাত্র বোন মানে ডেফিনিট আমরা বলতে পারছি না। সো আমাদের এটাও কেটে যাবে। অপশন আমাদের কোনটা হবে? অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আবার আগের মতো টাইপ একটা, কি বলেছে? জিডিতে আসা কোশ্চেন। হর্ষ অজিতের ছেলে, হর্ষ ছেলে, কার ছেলে? স্যার অজিতের ছেলে। বিনিতা অজিতের স্ত্রী, তাহলে অজিতের স্ত্রী, অজিত হাজবেন্ড, বিনিতা তার স্ত্রী, বিনিতা তার স্ত্রী। অজয় হর্ষের ভাই, হর্ষ এখানে পেয়েছি, হর্ষের একটা ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে অজয়, হর্ষের ভাইয়ের নাম হচ্ছে অজয়। অজয় ও কবিতার একমাত্র মেয়ে নেহা, তার মানে অজয় আর কবিতা এরা ম্যারিড কাপল, তাদের একটা মেয়ে আছে তার নাম হচ্ছে নেহা। তাহলে অজয় এবং কবিতা এরা ম্যারিড কাপল, তাদের একমাত্র মেয়ে আছে তার নাম হচ্ছে নেহা। অজয় এবং কবিতার একমাত্র মেয়ে হচ্ছে নেহা। তাহলে বলেছে বিনিতার সাথে নেহার সম্পর্ক কেমন? বিনিতার সাথে নেহার সম্পর্ক কেমন? আচ্ছা, বিনিতার সাথে নেহার সম্পর্ক, হ্যাঁ নেহার সাথে বিনিতার হতো, হ্যাঁ একটু ভুল দেওয়া আছে, এখানে নেহার সাথে বিনিতার সম্পর্ক হতো, কারণ এখানে অপশনের রাহুলই মিলছে না। ঠিক আছে, নেহার সাথে বিনিতার সম্পর্ক হতো। তাহলে নেহার সাথে যদি বিনিতার সম্পর্ক বলি, কেমন সম্পর্ক হবে? নেহার বাবা অজয়, অজয়ের মা হচ্ছে বিনিতা, তার মানে কি হবে অ্যান্সার? স্যার বাবার মা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফাদার্স মাদার বা বাবার মা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা একটা ছোট্ট কাজ করবে, প্রথমত যদি রেকর্ডেড ক্লাস থাকে তাহলে সেটাকে তোমরা একটু স্পিডে দেখতে পারো, এবং তার সাথে সাথে কি করতে পারো, যখন কোশ্চেনটা স্ক্রিনে আসছে তখন সেটাকে পজ করো, পজ করে তুমি আগে সলভ করো সেটা, এবং সলভ করার পর আমি কি করে সলভ করাচ্ছি বা অ্যান্সারটা কি হচ্ছে সেটা তুমি নোট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট। এই যে দেখো যার, তোমরা নিজেরাই বলো স্যার যার মানে এখানে কে? মনোজ না স্বপ্না? কি করে মনে রাখবো? আবার একই কথা বলছি, মনোজ স্বপ্নার স্বামী, বলেছে কে? স্বামী। কে স্বামী? মনোজ স্বামী। কার স্বামী? স্বপ্নার স্বামী, তার মানে স্বপ্নার রেসপেক্টে বলা হয়েছে, তার মানে এখানে যার মানে কে? যার মানে হচ্ছে স্বপ্না। ঠিক আছে, তাহলে মনোজ হচ্ছে স্বপ্নার স্বামী, মনোজ স্বামী, কার স্বামী? স্বপ্নার স্বামী। যার মা নিলাম, তাহলে কার মা নিলাম? স্যার স্বপ্নার মার নাম হচ্ছে নীলম, স্বপ্নার মায়ের নাম হচ্ছে নীলম, স্বপ্নার মায়ের নাম হচ্ছে নীলম। নীলমের নাতির নাম আদিত্য, এখানে আমরা যেহেতু আর কাউকে পাইনি তাহলে ধরেই নিতে হবে এদের একটা ছেলে আছে, তার ছেলের নাম কি? আদিত্য। তাহলে এদের একটা ছেলে আছে তার নাম কি? তার নাম হচ্ছে আদিত্য। যে শেফালির ভাই, আদিত্য মানে কি? আদিত্যর কথা বলা হয়েছে, সাথে সাথে কমা দিয়ে বলা হয়েছে যে, তার মানে আর কোনো কোশ্চেনই নেই এখানে, ডিরেক্ট বলা হয়েছে আদিত্য যে শেফালির ভাই। তাহলে আদিত্য কার ভাই? স্যার শেফালির ভাই। আদিত্য কার ভাই? শেফালির ভাই। শেফালির ভাই, শেফালি বিজয়ের মেয়ে, শেফালি বিজয়ের মেয়ে। দেখো এইবার একটু সমস্যা হয়ে গেল। কেমন সমস্যা হয়ে গেল? এই যে বলেছে আদিত্য শেফালির ভাই, আদিত্য শেফালির ভাই এবং শেফালি বিজয়ের মেয়ে, কিন্তু আদিত্য যদি শেফালির নিজের ভাই হয় তাহলে তার তো প্যারেন্টস পেয়ে গেছি, একটা হচ্ছে মনোজ, একটা হচ্ছে স্বপ্না, তাহলে সে তো মনোজের মেয়ে হওয়া উচিত, কিন্তু এখানে বলেছে বিজয়ের মেয়ে। তার মানে কি হতে পারে প্রবাবিলিটি? যে এর এই স্বপ্নার একটা ভাই আছে যার নাম বিজয়, তার মেয়ের নাম শেফালি, অথবা এই মনোজের একটা ভাই আছে যার নাম বিজয়, তার মেয়ের নাম শেফালি, এবং এই আদিত্য এবং শেফালি হচ্ছে কাজিন ব্রাদার সিস্টার। ঠিক আছে, তার পরের লাইন পড়ব, যিনি মনোজের স্ত্রীর ভাই, বিজয়ের মেয়ে বিজয়কে, যিনি মনোজের স্ত্রীর ভাই, তাহলে মনোজের স্ত্রীর ভাইয়ের নাম কি? মনোজের স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে বিজয়, মনোজের স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে বিজয়। এইবার দেখো মিলে যাচ্ছে যে শেফালি বিজয়ের মেয়ে, এই যে শেফালি ব্যক্তিটা ছিল এ কার মেয়ে? এ হচ্ছে বিজয়ের মেয়ে। এ হচ্ছে কার মেয়ে? এ হচ্ছে বিজয়ের মেয়ে। এবং এরা কি ব্রাদার সিস্টার? এরা কাজিন ব্রাদার সিস্টার, এরা কিন্তু নিজের ভাই বোন নয়।
তাহলে বলা হয়েছে শেফালির সাথে স্বপ্নার সম্পর্ক কেমন? শেফালির সাথে স্বপ্নার সম্পর্ক কেমন? শেফালির সাথে স্বপ্নার সম্পর্ক, তাহলে শেফালির বাবা মানে বিজয়, বিজয়ের বোন স্বপ্না, তার মানে বাবার বোন, বাবার বোনকে কি বলা হয়? পিসি বলা হয়, প্যাটার্নাল আঙ্কেল বলা হয়। ঠিক আছে, বাবার বোনকে কি বলা হয়? পিসি বলা হয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পিসি। ঠিক আছে, চলো 6টা কোশ্চেন হয়ে গেল, আরও 4টা কোশ্চেন আছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আশা করছি সেটা করেই রেখেছো। আর যদি না করে থাকো সেক্ষেত্রে তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এনটিপিসির একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন বরাবরই ভালোই হয় গ্র্যাজুয়েট লেভেলের। দেখো কি বলা হয়েছে, মাছ এবং চিপ যথাক্রমে মা ও ছেলে। মাছ এবং চিপ, তাহলে মাছ, মাছ হচ্ছে কি, আমি বাংলায় লিখছি এটাকে, হ্যাঁ, মাছ হচ্ছে মা এবং চিপ হচ্ছে ছেলে, তাই তো বলেছে। মাছ এবং চিপ যথাক্রমে মা ও ছেলে। পাখি কচ্ছপের নাতনি, পাখি কচ্ছপ এখানে কোথাও পাইনি, সো এটাকে আপাতত আন্ডারলাইন করে রাখছি, এটাকে পরে করব। ব্যাঙ ও কাকড়া যথাক্রমে পিতা ও পুত্র, এটাও পাইনি, পাশাপাশি লিখে রাখতে পারো যে ব্যাঙ এবং কাকড়া এরা কি, এরা হচ্ছে পিতা এবং পুত্র। ব্যাঙ এবং কাকড়া পিতা এবং পুত্র। কচ্ছপের মাত্র 2টি সন্তান, ব্যাঙ এবং মথ। কচ্ছপের 2টি সন্তান, ব্যাঙ এবং মথ। এই যে দেখো ব্যাঙ এখানে পেয়েছি, তাহলে এই ব্যাঙ কার সন্তান? স্যার কচ্ছপের সন্তান। ব্যাঙ কার সন্তান? কচ্ছপের, তাই তো বলেছে যে কচ্ছপের মাত্র 2টি সন্তান, একটা ব্যাঙ একটা মথ। তাহলে ব্যাঙের একটা ভাই অথবা বোন আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মথ। ব্যাঙের একটা ভাই অথবা বোন আছে, দেখো কচ্ছপের 2টি সন্তান, একটা ব্যাঙ একটা মথ, কিন্তু মথ ছেলে না মেয়ে সেটা আমরা জানি না। যদি পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান হয় এবং চিপ কচ্ছপের নাতি হয়, পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং চিপ কচ্ছপের নাতি, চিপ কখন কচ্ছপের নাতি হবে? এখানে আরেকটাও দেখো ছাড়া পড়েছে, পাখি কচ্ছপের নাতনি, পাখি কচ্ছপের নাতনি। তার মানে দেখো এই কচ্ছপের একটা ছেলে আছে আর একটা ছেলে অথবা মেয়ে আছে, তাদের পরে যে জেনারেশন আছে ছেলে অথবা মেয়ে, তারাই তো নাতি নাতনি হবে কচ্ছপের। তাহলে এখানে যে পাখির কথা বলা হলো, এই যে পাখির কথা বলা হলো, পাখি হয় ব্যাঙের সন্তান হবে, না হলে মথের সন্তান হবে, যে কোনো একটা। এটা তো আমরা বুঝে গেলাম। পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান, দেখো যদি সে ব্যাঙের সন্তান হতো পাখি, সম্ভব কি? না স্যার সম্ভব না। কেন সম্ভব না? তার কারণ ব্যাঙের অলরেডি একটা সন্তান আছে, তার নাম হচ্ছে কাকড়া। এবার বলেছে পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে অবশ্যই ও ব্যাঙের সন্তান হবে না, তাহলে ও কার সন্তান হবে? স্যার মথের সন্তান হবে। তাহলে মথের একটা মেয়ে আছে, যেহেতু নাতনি বলেছে, তাহলে ব্যাঙের একটা নাতনি আছে, তার নাম হচ্ছে পাখি। মথের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে পাখি, তাহলে পাখিটা পেয়ে গেলাম আমরা। এবং চিপ কচ্ছপের নাতি হয়, কচ্ছপের আরেকটা নাতি আছে, তার নাম কি? চিপ। তার নাম কি? তার নাম চিপ। আচ্ছা, সে কি মথের ছেলে মেয়ে হতে পারে? না স্যার, হবে না, কারণ পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাহলে সে অবশ্যই কার মেয়ে, কার ছেলে হবে? ব্যাঙের ছেলে হবে। তাহলে ব্যাঙের একটা ছেলে আছে যার নাম হচ্ছে চিপ, এবং চিপের মায়ের নামও দেখো আমরা আগে পেয়েছিলাম, চিপের মায়ের নাম কি? মাছ। তাহলে চিপের বাবা পেয়ে গেছি ব্যাঙ, তাহলে চিপের মায়ের নাম কি পাবো আমরা? চিপের মায়ের নাম পেয়ে যাব মাছ। বাহ, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, সাজাতে বেশ ভালো লাগলো। এবার একটু মিলিয়ে নাও, মিলানোর দরকার নেই, ঠিকই আছে, তবু একবার মেলাও। মাছ ও চিপ যথাক্রমে মা ছেলে, মাছ চিপ মা ছেলে। পাখি কচ্ছপের নাতনি, পাখি কচ্ছপের নাতনি হয়েছে। ব্যাঙ ও কাকড়া পিতা ও পুত্র, ব্যাঙ কাকড়া পিতা পুত্র। কচ্ছপের মাত্র 2টি সন্তান, কচ্ছপের 2টি সন্তান আছে, একটা ব্যাঙ একটা মথ। যদি পাখি তার বাবা মায়ের একমাত্র সন্তান হয়, পাখি একমাত্র সন্তান। এবং চিপ কচ্ছপের নাতি হয়, চিপ কচ্ছপের নাতি হয়ে গেছে। তাহলে মাছ ব্যাঙের সাথে কি করে সম্পর্কিত? তাহলে মাছ ব্যাঙের সাথে কি করে সম্পর্কিত? মাছ ব্যাঙের কে হয়? মাছ ব্যাঙের কেউ না হোক, এখানে মাছ ব্যাঙের স্ত্রী হয়।
এখানে কি হয়, মাছ ব্যাঙের স্ত্রী হয়। খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। মাছ ব্যাঙের কে হবে, মাছ ব্যাঙের স্ত্রী হবে, ঠিক আছে। চলো বেছে বেছে আনা কোশ্চেন, খুবই ভালো। আচ্ছা, আবার তোমাকে একটা কি ওই কোডিং বেস দিয়েছে, এটাকে সলভ করো, তাহলেই হবে পি স্টার কিউ। স্টার মানে কি, এ হলো বি এর ভাই, স্টার মানে হচ্ছে এ হলো বি এর ভাই, তাহলে এখান থেকে বলতে পারি না পি হলো কিউ এর ভাই, পি হলো কার ভাই, কিউ এর ভাই। কিউ স্টার আর, তাহলে কিউ হলো আর এর ভাই। আর অ্যাট দ্য রেট এস, অ্যাট দ্য রেট মানে কি, এ হলো বি এর মা, তাহলে আর হলো মা, কার মা, এস এর মা, আর হলো এস এর মা। এটাই ছবি। বলেছে পি কিভাবে এস এর সাথে সম্পর্কিত, পি কিভাবে এস এর সাথে সম্পর্কিত। এস এর মায়ের দুটো ভাই আছে, একটা কিউ একটা পি, তাহলে এস এর মায়ের ভাই, এস এর মায়ের ভাই মানে কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে মামা। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মামা। আচ্ছা, এখানে দেখো কোনোটাই হচ্ছে না, এখানে অ্যান্সার কি হবে, আঙ্কেল হবে, ম্যাটার্নাল আঙ্কেল হবে, শুধু আঙ্কেল দেওয়া আছে, তো আমরা এটা কনসিডার করে নেব। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আঙ্কেল বা মামা, ঠিক আছে। চলে যাও নেক্সট কোশ্চেন। এক সেকেন্ড। চলো, ভালো কোশ্চেন, এটাকে পাজল টাইপ কোশ্চেনও বলে, হ্যাঁ, পাজল টাইপ কোশ্চেনও বলে, মানে ব্লাড রিলেশনের পাজল টাইপ কোশ্চেন। কি বলেছে, একটা খাবার টেবিলের চারপাশে এ বি সি ডি ই এফ জি এইচ নামে 8 জন লোক বসে আছে। ডি হলো ই এর ভাই, জি হলো এফ এর স্ত্রী, বি হলো এ এর স্ত্রী, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, এ হলো সি এর ভাই, এফ হলো বি এর শ্বশুর, সি তার একমাত্র পুত্র, ডি এর পিতা, এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত। স্ট্যান্ডার্ড কোশ্চেন, একে একে একটু একটু করে সলভ করব, ঠিক আছে। দেখো, ডি হলো ই এর ভাই, কি করে লিখব, ডি হলো ভাই, কার ভাই, স্যার ই এর ভাই, ঠিক আছে। প্রথমে বেশ 2-3টা ছবি হবে, তারপর সেটাকে মার্চ করব। কি করে মার্চ করছি দেখো, জি হলো এফ এর স্ত্রী, জি এফ কোথাও পাইনি, এখানে পাশে লিখব যে জি হলো স্ত্রী, কার স্ত্রী, স্যার এফ এর স্ত্রী, তাহলে জি যদি স্ত্রী হয় এফ অটোমেটিক্যালি স্বামী হয়ে যাবে। বি হলো এর স্ত্রী, বি এ কোথাও পাইনি, এখানে লিখব বি হলো কার স্ত্রী, বি হলো এর স্ত্রী, বি হলো এর স্ত্রী। 3টা লিখে নিলাম, যে 3টা দেওয়া ছিল। বলা আছে সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, সি এইচ এখানে কোথাও পাইনি, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, কে হাজব্যান্ড কে ওয়াইফ আমরা জানি না, কিন্তু শুধুমাত্র বিয়ে হয়েছে এইটুকু জানি। এ হলো সি এর ভাই, তাহলে এবার এখান থেকে পেয়ে যাব, এখান থেকে এবার পেয়ে যাব অল্প অল্প করে। তাহলে সি এর সাথে কার বিয়ে হয়েছে, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে। নেক্সট লাইনে বললো এ হলো সি এর ভাই, তাহলে সি এর একটা ভাই আছে, তার নাম কি, তার নাম হচ্ছে এ, তার নাম হচ্ছে এ। এবার এ যখন পেয়ে গেছি, এর ওয়াইফের নামও পেয়ে যাব আমরা। এর সাথে কার বিয়ে হয়েছে, বি এর বিয়ে হয়েছে। নেক্সট লাইন পড়ো, এফ হলো বি এর শ্বশুর, এফ হলো বি এর শ্বশুর, তাহলে বি এর শ্বশুর কখন এ হবে, বি এর শ্বশুর কখন এ হবে, এটাকে পাশে লিখছি আমি, হ্যাঁ, ডি হলো ই এর ভাই, এটাকে পাশে লিখছি, ডি হলো ই এর ভাই। আচ্ছা, এফ হলো বি এর শ্বশুর, তাহলে বি এর শ্বশুর কখন হবে, যখন তার হাজব্যান্ডের বাবার নাম বি হবে, এফ হবে, তাহলে তার হাজব্যান্ডকে এর তাহলে বাবা আছে, বাবার নাম কি, বাবার নাম হচ্ছে এফ, তবেই তো শ্বশুর। দেখো এফ হলো বি এর শ্বশুর। এবার এফ যখন পেয়ে গেছি, এফ এর সাথে জিও পেয়ে যাব। এফ এর ওয়াইফের নাম কি, এফ এর ওয়াইফের নাম হচ্ছে জি, এফ এর ওয়াইফের নাম হচ্ছে কি, জি। সি তার একমাত্র পুত্র, ডি এর পিতা, বলেছে সি তার একমাত্র পুত্র, সি এর তাহলে একমাত্র পুত্র আছে, একটাই পুত্র আছে, কে, ডি, একমাত্র বলতে আমি এক লিখে রাখলাম। তাহলে সি তার একমাত্র পুত্র, ডি এর পিতা, যদি এ পিতা হয় তাহলে অটোমেটিক্যালি এইচ কি হয়ে যাবে, মাতা হয়ে যাবে, হ্যাঁ কি না। এবং ডি এর একটা কি আছে, ডি এর একটা ভাই অথবা বোন আছে। তোমরাই বলো
ডি যদি একমাত্র পুত্র হয় তাহলে কি ই পুত্র হবে? মোটেও পুত্র হবে না। ই তাহলে কি হয়ে যাবে? ই হয়ে যাবে কন্যা। ই হয়ে যাবে কন্যা। টোটাল কজন হলো? 4 জন 4 জন 8 জন। এই হয়ে গেল তোমাদের ফ্যামিলি ট্রি। এই হয়ে গেল তোমাদের ফ্যামিলি ট্রি। একে একে লিখলাম, তারপর সেটাকে মার্চ করলাম। ঠিক আছে? বলা হয়েছে এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত। এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত? ডি এর বাবার ভাই। ডি এর বাবার ভাই। যা বাবা, এখানে তো দেওয়াই নেই। এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত? ডি এর যে বাবা আছে সি, সি এর ভাইয়ের নাম হচ্ছে এ। তার মানে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কাকা, এখানে মামা হবে না। হ্যাঁ, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে কাকা। বাবার ভাইকে কাকা বলা হয়, বাবার ভাইকে কাকা বলা হয়। এখানে কিন্তু মামা হবে না। ঠিক আছে? একবার যদি একটু মেলানোর চেষ্টা করো, দেখো মিলায়ও, সব ঠিক আছে। ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই, জি হলো এফ এর স্ত্রী, জি হলো এফ এর স্ত্রী, বি হলো এ এর স্ত্রী, বি হলো এ এর স্ত্রী, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, সি এর সাথে এইচ এর বিয়ে হয়েছে, এ হলো সি এর ভাই, এ হলো সি এর ভাই, এফ হলো বি এর শ্বশুর, এফ হলো বি এর শ্বশুর, সি তার একমাত্র পুত্র, সি তার একমাত্র পুত্র, ডি এর পিতা, তাহলে এই স্ত্রী ই বোন হয়ে গেল। বলেছে ডি এর সাথে এ কিভাবে সম্পর্কিত? অ্যান্সার হবে কাকা। মামা কোনোভাবেই হওয়া সম্ভব নয়, অ্যান্সার হবে কাকা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্টে বলবে। যদি ব্লাড রিলেশনের আরেকটা সেশন দরকার হয়, যদি মনে হয় স্যার আরও 10টা কোশ্চেন ব্লাড রিলেশনে পড়ব, তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি তোমাদের কমেন্ট আমি পাই যে না স্যার আরও 10টা কোশ্চেন করাতে হবে, তাহলে ব্লাড রিলেশনের আরও 10টা কোশ্চেন করাবো। আর যদি সেরকম কমেন্ট কিছু না পাই, তাহলে আমি যেটা নেক্সট চ্যাপ্টার যেটা ভেবে রেখেছি, আমি সেই চ্যাপ্টারে চলে যাব। চলো আজকে লাস্ট কোশ্চেন। 5 জনের একটি পরিবার আছে, এ বি সি ডি ই। ডি হলো বি এর পিতা, যিনি এ এর স্ত্রী। এই যে যিনি, আবার দেখো যিনি এসে, এখানে যিনি মানে কে? এখানে যিনি মানে কে? ডি হলো বি এর পিতা। কে পিতা? স্যার ডি পিতা। কার পিতা? বি এর পিতা। কার রেসপেক্টে বলা হয়েছে পিতার কথা? স্যার বি এর রেসপেক্টে। তাহলে যিনি মানে কে হবে? যিনি মানে বি হবে। ছবি আঁকো। ডি হলো পিতা। কার পিতা? বি এর পিতা। যিনি এ এর স্ত্রী, তাহলে বি হচ্ছে স্ত্রী। কার স্ত্রী? স্যার এ এর স্ত্রী। তাহলে এ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? হাজব্যান্ড হয়ে যাবে। সি হলো ডি এর বোন। এখানে ডি পেয়ে গেছি, তাহলে সি কে আছে? সি হচ্ছে ডি এর বোন, এবং ই হলো ডি এর স্ত্রী, এবং ডি এর একটা স্ত্রী আছে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ই। তাহলে ই কিভাবে এ এর সাথে সম্পর্কিত? ই কিভাবে এ এর সাথে সম্পর্কিত? দেখো, ওর ওয়াইফের মা, ওর ওয়াইফের বাবার স্ত্রী, তার মানে কি ওয়াইফের মা, এর ওয়াইফ বি, বি এর মায়ের নাম হচ্ছে ই। তাহলে ওয়াইফের মাকে কি বলা হয়? ওয়াইফের মাকে শাশুড়ি বলা হয়। কত নম্বর অ্যান্সার হবে? অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, ওয়াইফের মাকে কি বলা হয়? ওয়াইফের মাকে বলা হয় শাশুড়ি। তাহলে এই ছিল তোমাদের আজকের ব্লাড রিলেশন থেকে টোটাল 10টা কোশ্চেন, যেখানে আমি 3 থেকে 4টা টাইপ কভার করার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেনের নিয়ে ডাউট থাকে এই 10টার মধ্যে, অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার। ঠিক আছে? আর আমাদের কিছু অফলাইনে ব্যাচ চলছে, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। যদি তোমরা কেউ চাও যে অফলাইনের ব্যাচে তোমরা এনরোল করবে এবং সেখানে যদি পড়তে চাও, তাহলে তোমরা এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে? আগামীতে বেশ কিছুদিনের মধ্যে, খুব হলে এপ্রিল মাসের প্রথম উইকে আমাদের একটা নতুন কম্বাইন্ড ব্যাচ শুরু করা হবে, এবং অলরেডি আমাদের নতুন কিছু ব্যাচ শুরু হয়েছে, যেমন এসএসসি জিডি এবং কনস্টেবলকে টার্গেট করে, রাজ্যের পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবল। ঠিক আছে, মানে পুলিশ আর এসএসসি জিডিকে টার্গেট করে একটা ব্যাচ শুরু হয়েছে, সেখানে অনেকেই এনরোল হয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও, 1 মাসের মতো ক্লাস হয়েছে, এখনও খুব বেশি চলে যায়নি, তো সেখানে অবশ্যই এনরোল করতে পারো। তোমরা অফলাইন অনলাইন দুটো ক্লাসেরই সুযোগ সুবিধা পাবে। অফলাইনে তো পড়বেই, যদি তোমাদের মনে হয় ডাউট থেকে গেছে, কোনো দিন আমরা অ্যাটেন্ড করতে পারিনি, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা অনলাইনে তোমাদের যে অ্যাপ থাকবে, আমাদের পঠন পাঠনের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে?
তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।